কেমন আছো সবাই? বর্ণি গল্প ঘরের একটি নতুন ভিডিওতে তোমাদের তোমাদের কাছে স্বাগত। আগেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা রবিবারের ভিডিও, কিন্তু আজকে বুধবার ভিডিওটা দিতে দিতে হয়ে গেল দেরি। এই যে দেখো, পায়ে চোট লেগেছে, তো সেই জন্যই একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। নিজেই তো এডিট করে দিই ভিডিওটা মানে আমি নিজেই এডিট করি, তো সেই জন্য মানে সব কিছু সামলে ভিডিওটা তোমার ইউটিউবে ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো তোমরা কিছু মনে করো না, ভিডিওটা অবশ্যই একটু পুরো দেখো, তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে আমার কীরকম সমস্যার মধ্যে দিয়ে তাও আজকে শ্যুটটা করেছি। তো তোমাদের ভালোবাসার জন্যই আমি এইগুলো একটু চেষ্টা করি আর কি। তো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। ডাক্তার কাছে বাবা হাত দেয় না, হাত দেয় না বাবা। এক্সরে করেছি, এক্সরে প্লেটটা তোমার দাও দেখাচ্ছি। এক্সরে প্লেটটা তো যার জন্য হয়েছে সেটা আগে বলি। তিশান ঘুমিয়েছিল এই ঘরটাতেই ঘুমিয়েছিল, আমি অন্য ঘরে মানে ছিলাম বসে। ও ঘুমাচ্ছে এই ঘরে। রনির পরীক্ষা, তো ওই ঘরে বই নিয়ে বসেছে, আমি ওই ঘরে ওর কাছে বসে আছি, ও পড়ছে। তো ওর কান্নার আওয়াজ পেয়ে আমি ওই ঘর থেকে দৌড়ে আসতে গেছি। আর মাঝখানে দরজার সঙ্গে এমনভাবে পাটা লাগলো, মানে কি বলবো, তখনই আমার মনে হলো পা পুরো মানে পুরো ধরে গেল একদম মাথা ফাথা দিয়ে, এত মানে জোর লেগেছে। মানে তখনই তো মানে বরফ দিলাম, ফুলে গেল সাইড দিয়ে, আস্তে আস্তে ফোলা শুরু করলো, এখন আরও ফোলা রয়েছে। তো রাত্রেবেলায় ক্রেপ ব্যান্ডেজ নিয়ে এসছে ওর বাবা, তারপর বেঁধেছি। তো ক্রেপ ব্যান্ডেজ বাঁধার পরে একটু মানে লাগছে, একটু কমেছে ব্যথাটা, না হলে প্রচণ্ড যন্ত্রণা করছিল। আজকে কালকের থেকে একটু কম আছে। এই যে একটা কাজ বাঁধিয়ে বসেছি, ছেলেটার পরীক্ষা, মানে কি বলবো, ছেলেটার ফাইনাল পরীক্ষা, আর এই টাইমে আমার এইরকম মিশে হলে এইটাকে কে দেখবে? এইটাকে তাও এই সকালবেলা ওকে রেখে স্বপ্নাদির কাছে রেখে দিয়ে এসেছিলাম ওকে, ওর কাছে ছিল, আর আমি একটু রান্নাবাড়িটা সারলাম আজকে, ওই জন্য সেরকম রান্নাবাড়িও করিনি। তোমার ওই একটু ডাল আর পনির করেছি শুধু, আজ এটা নিরামিষ, কারণ তোমার আজ শিবরাত্রি, সেই জন্য নিরামিষই রান্না করেছি। ভাবলাম উপোস থাকবো, মানে উপোস এখনো রয়েছি বলতে কি, আমি একটু চিড়া খেয়েছি, মানে শরীরটা ভালোও লাগছে না, যন্ত্রণা করছে, ওষুধ খেতে হবে, তো সেই জন্য এসে এবার মনও মানছে না যে ভাত টাত খাই বা কিছু, কি করবো। হ্যাঁ বাবা বলো 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 বলো। হ্যাঁ পাজেল। হ্যাঁ কি গো বাবা? হ্যাঁ কি একটু মুখে দিতে হয়? হ্যাঁ দাঁড়াও, তোমাদের আমি এক্সরে প্লেটটা দেখাই। এই দেখো এক্সরে প্লেটটা, এই যে এক্সরে প্লেটের দেখো এখানটা একটু ভাঙা রয়েছে, এই যে এখানটা ঠিক করে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো এখানটা, এই যে এখানটা ভেঙে গেছে, এই যে নখের এটাতেও বোঝা যাচ্ছে, এই যে হাড়টা ভেঙে গেছে, এই হচ্ছে অবস্থা, এখন ভালো বোঝা যাচ্ছে। এই হচ্ছে অবস্থা আমার, কি যে মানে হলো না, মানে কি করে লেগে গেল ওরকম দৌড়ে আসতে গিয়ে, আমি ঠিক বুঝতেই পারলাম না, মানে একটা কাণ্ড বুঝিয়ে বসেছি। এই এখন যাব রেডি হয়ে ডাক্তারের কাছে, ডাক্তার বসবে ওই 1-1:30 নাগাদ, তো রেডি হয়ে এখন বেরোবো। তিশানকে চান করিয়ে খাওয়ানো হয়ে গেছে, এখন একটু স্বপ্নাদির কাছে রেখে যাব। দেখি কি বলে আবার ডাক্তার, সেই মতন তো আবার কি বলবো, মানে এত মানে কি বলবো আরো, মানে এরকম এমনি হলে কোনো অসুবিধা হতো না, এই ছেলেটার পরীক্ষা তার মধ্যে এরকম হলো না, আমার মানে কি বলবো, মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এদিকে আমি এই তিশানকে ঠিক মতন রাখতে মানে এক এক সময় ঝামেলা করছে,
এবার এটা লাগবে, হয়তো সেটা লাগবে, আমি ঠিক মতন যেতে পারছি না। এবার ছেলেটাকে ডাকতে হচ্ছে, পড়াবার দিয়ে বারবার আসছে। মানে এটা আমার যে কীরকম লাগছে, নিজের ওপর কীরকম রাগ হচ্ছে ধারণার বাইরে, কি বলবো। আচ্ছা যাই, রেডি হয়ে আগে ডাক্তারের কাছে দেখি কি বলে, আবার কি করতে হবে কে জানে। ভালো লাগে না ছাতা মাথা। চলে এসেছি ডাক্তারের কাছ থেকে। ও ডাক্তার বললো সেরকম কোনো অসুবিধা হবে না ওই নখটাতে। ওই বললো একটু ওই ক্রেপ ব্যান্ডেজ দিয়ে সপ্তাহ 2 বেঁধে রাখলেই ঠিক হয়ে যাবে। একটু ওষুধ দিল ক্যালসিয়াম, বললো কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। যাক, আমি তো ভাবলাম আমার প্লাস্টার করে দেবে নাকি কে জানে, একটা ভয় পাচ্ছিলাম। বললো মাসখানেক একটু সাবধানে থাকলেই ঠিক হয়ে যাবে, একটু হাঁটা চলা কম করতে বললো, তাহলেই ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই এখন ঠাকুর ঘরে রেডি হয়ে এসে হচ্ছে দিচ্ছি, ঠাকুরের মাথায় জল ঢালবো, তাই একটু রেডি হয়ে এলাম। দেখি এই সামনে দেখো, হ্যাঁ উপরে গেছিলাম তো, আবার চলে আসলাম। আসবো একটু পরে। হ্যাঁ আবার গান শুরু হয়ে গেল। এই গানের মানে সাইডে একটা শিব মন্দির আছে, তো ওখানে গান বাজছে, তো সেই জন্য আমি ভিডিও করতে পারছি না, না হলে তো কপিরাইট চলে আসবে। তো এই যার জন্য এই জাস্ট একটু বন্ধ হয়েছিল, ওই আবার শুরু হয়ে গেল। তো যাই হোক তাড়াতাড়ি বলে নিই। তো এখন এই যে রেডি করেছি, দাঁড়াও দেখাচ্ছি। সব রেডি করেছি, এই ঠাকুরকে সুন্দর সাজিয়েছি ফুল দিয়ে। তাড়াতাড়ি রাখি, নাহলে কপিরাইট চলে আসবে না হলে। তো আগে তাড়াতাড়ি একটু ঠাকুরকে স্নান করিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ওদিকটা বক্স বাজছে, আমি ভিডিওই করতে পারছি না, এখন আওয়াজ নিশ্চয়ই শোনা যাচ্ছে। আমার মানে ভয় লাগে কপিরাইট চলে আসবে নাকি, সেই জন্য মানে গান বাজে আমি ভিডিও করতে পারছি না। তো তোমরা একটু মানে করো, মানে একটু ক্ষমা করো, মানে আমি এই ভিডিওটা দিতে পারছি না, আমি আগে বন্ধ করি। হ্যাঁ হয়ে গেছে পুজো দেওয়া, এই সব গুছিয়ে এলাম। পাটা আবার এখন একটু ব্যথা করছে, একটু হাঁটাহাঁটি পড়লো তো, মানে এই পুজোর সব জোগাড় করতে গিয়ে একটু হাঁটাহাঁটি একটু বেশি হলো, তো একটু ব্যথা করছে পাটা। যাই হোক, ঠাকুরের জন্য সব কিছু মানে অর্জন করা যায়, এই ব্যথা কিছুই না। ঠাকুর যেন সবার মঙ্গল রাখে, সবার মঙ্গল মানে সবাই যেন ভালো থাকে, সবার যেন মঙ্গল হয়, এই প্রার্থনা করেই তো সবাই উপোস থাকে। কিন্তু আমি এইবার সেরকমভাবে উপোস মানে করিনি, শরীরটা তো ঠিক নেই। আর তোমরা একটু করো, একটু ভিডিওটা কেমন লাগলো সেটা দেখে একটু ভালো একটু লাইক করো, একটু কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগে। দেখলেই তো আমি একা একাই মানে সব মানে কেউ যে আমাকে মোবাইলটা ধরে দেবে সেটাও কেউ নেই। রনি গেছে পড়তে, আর ওর বাবা ও তো ছেড়েই দাও, ও তো ওদের কাজ নিয়েই ব্যস্ত, আর বাড়িতেও নেই, কি করে দেবে মানে ধরবে। মানে আমি নিজেই তোমার একটু ভিডিওটা করার চেষ্টা করি। এবার জানি না তোমাদের কেমন লাগে ভিডিওটা, মানে তোমরা একটুখানি যদি ভিডিও দেখে একটু লাইক করো, একটু কমেন্ট করো, তাহলে একটু ভালো লাগে, যে দেখেও ভালো লাগে যে না তোমাদের ভালো লাগছে। আর কি বলবো, চলো যাই হোক, সবাইকে তোমার সবাইকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা। সবাই ভালোভাবে শিবরাত্রি কাটিও। তিশানকে ওপরে রেখে এসেছি স্বপ্নাদির কাছে, যাই নিয়ে আসি, ওই সিঁড়ির ওখান থেকে ডাক দেবো, স্বপ্নাদি দিয়ে যাবে। ছেলেটাকে ঘুম পাড়াবো, সেই দুপুরে একটুখানি ঘুমিয়েছে, ডাক্তারের কাছে গেলাম তখন ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, আর ঘুমায়নি, খাইয়ে দাইয়ে দিয়েছি। এখন দেখি নিয়ে এসে একটু ঘুম পাড়িয়ে দিই, দেখি ঘুমায় নাকি। স্বপ্নাদি একবার নিয়ে এসেছিল, যে দেখো দিদি ঠিক থাকতে চাইছে না। এবার আমি তখন ঠাকুর ঘরে, এবার
আমি বললাম যে আর একটু সময় রাখো, তারপর আমি গিয়ে নিয়ে আসছি। এইভাবেই কি করব। আর তার মধ্যে এই পাটার মধ্যে লেগে আরও বেশি আমার মুশকিল হয়ে গেল, কি যে করব না, ভালো লাগে না। থাক, আর একটু পাটা ব্যথাও করছে আবার। এখন ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখছিলাম, পর পর 2-3টে আউট হয়ে গেল, এখন 7 উইকেট পড়ে গেছে। খেলা দেখতে এত ভালো লাগছে। এই একটু আগে একটা আউট হলো বরুণ চক্রবর্তীর বলে, এখন আবার আরেকটা মানে আউট হলো LPW, এখন DRS নিয়েছে, জানি না কি হবে। কি কি বলছিস তুই? DRS চলছে। হ্যাঁ, আচ্ছা, আউট 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 হচ্ছে, আউট আউট, এই যে এই যে এই যে এই যে এই আউট। ওই দেখ, এক্ষুনি আউট লেখা দেখাবে, দেখ না না, ওই দেখ আবার আউট। 9 উইকেট হয়ে গেল 97 রানে। সত্যি ইন্ডিয়ান বলার হ্যাটস অফ। জি মানে ইন্ডিয়া তো জিতবে একদম কনফার্ম। মানে পাকিস্তান এইভাবে হারবে আমি তো ভেবেইছিলাম না। এত মানে এদের নিয়ে এত খবরাখবর, ইন্ডিয়ার সঙ্গে খেলবে না, হয়তো ভয়েই ভেবেছিল খেলবে না। আবার শেষ, খেলা শেষ, ইন্ডিয়া জিতে গেছে। লাস্টে হার্দিকের বলে আউট হয়ে গেল। হ্যাঁ, 61 রানে জিতে গেল। অনেক বড় রান চেজে জিতে গেল ইন্ডিয়া। আজকেও কি হ্যান্ডশেক করবে না, দেখা যাক। এই হ্যান্ডশেক নিয়েও তো ভীষণ অনেক কথা হয়েছে, যে এইবারও কি হ্যান্ডশেক করবে না করবে না। এইবারও হ্যান্ডশেক করছে না, ওরা সব ইয়ের থেকে বেরিয়ে চলে গেল, স্টেডিয়াম বলছি, মানে গ্রাউন্ড থেকে বেরিয়ে চলে যাচ্ছে যার যার মতো। গুড গুড, এটাই করা উচিত এদের সঙ্গে এটাই করা উচিত, একদম ঠিক। খেলবে না ইন্ডিয়ার সঙ্গে, একদম ঠিক। খাইয়ে দিয়ে তিশানকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, তোর ওকে ঘুম পাড়িয়ে রেখে আমরাও খেয়ে দিয়ে এলাম। তো এখন রাখছি, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আর ভালো লাগছে না, পায়ে ওরকম চোট পেয়েছে, তো সেই জন্য ভালোও লাগছে না শরীরটা। তো ওই জন্য এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর লাইক করে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে।